শুরু শুরু ওকে। আজ আমি একটা অদ্ভুত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি প্ল্যান করেছি যে আজকে আমি সারাদিন ফুচকা খাবো। ভেতর থেকে একটা ফিলিংস আসছে, কিরকম তোমাদের আমি বলি। কেমন লাগছে? Hey friends, so good afternoon. Welcome back to this channel, and here I am yours Priyanka Sharon. I hope তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো and healthy আছো, happy আছো and অনেক ভালো করে তোমাদের যত বেঙ্গলি ফেস্টিভ্যাল ছিল সেই সমস্তগুলো ভালো করে কাটিয়েছো। তো আজ হচ্ছে মোটামুটি তোমাদেরকে আমার ব্লগটা শুরু করার আগে বলে দিই টাইম অ্যান্ড ডেট। এখন টাইম হচ্ছে ঘড়িতে অ্যারাউন্ড 3:30 অ্যান্ড আজকের ডেট হচ্ছে 24 অক্টোবর। সো আজ আমি একটা অদ্ভুত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অলরেডি তোমরা থাম্বনেল দেখে অ্যান্ড টাইটেল পড়ে বুঝেই গেছো যে আজকে কি ধরনের ব্লগ আমি করতে চলেছি। বাট তার আগে বিহাইন্ড দ্য স্টোরিটা তোমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে আই এম আ ফুচকা লাভার অ্যান্ড আই নো এটাতে কোনো নতুনত্ব নেই, মানে বেশিরভাগ মেয়েরাই হয়তো ফুচকা লাভার হয়, ছেলেরাও ফুচকা লাভার হয়। বাট ব্যাপারটা হচ্ছে যে আমি ফুচকা পাগলি, লাভারের থেকেও একটু বেশি। তো মোটামুটি র্যান্ডাম আমি ফুচকা খেতেই থাকি, কিন্তু আজকাল ফুচকা যার দাম হয়েছে 20 টাকায় মাত্র। আমাদের এখানে কি 6টা হয়তো দেয় মনে হয়, 20 টাকার, মানে বুঝতে পারছো তো 20 টাকার ফুচকা টেস্ট করতে করতে মানে ওই জল কম, নুন কম, তেঁতুল কম, এই কম সেই কম করতে করতেই 20 টাকার ফুচকা খাওয়া হয়ে যায়। তো সেই কারণে আমি প্ল্যান করেছি যে আজকে আমি সারাদিন ফুচকা খাবো, এক্সেপ্ট ব্রেকফাস্টটা, বিকজ পেটটাকেও তো একটু রেহাই দিতে হবে না, ও তো মানে বুঝতে পারবে না যে কি হচ্ছে ব্যাপারটা আমার সাথে। তো সেই জন্য সকালের ব্রেকফাস্ট আমি অলরেডি করে নিয়েছি, এখনো পর্যন্ত আমি কিছু খাইনি, পেটে অনেকটা জায়গা তৈরি করেছি ফুচকা খাওয়ার জন্য। আর আমি মোটামুটি এখন থেকে দুপুরে খাইনি, সেই কারণে এখন থেকে পুরো রাত পর্যন্ত আমি ফুচকা খাবো। এবার আমি চেষ্টা করেছি কিছু ভ্যারাইটিস নিয়ে আসার জন্য, যাতে করে ইন্টারেস্টিং হয় ব্যাপারটা। তো চলো ব্লগটা স্টার্ট করি অ্যান্ড তোমাদেরকে দেখিয়ে দিই তার সাথে যে আমি কি কি রেসিপি বানিয়েছি। সো ফ্রেন্ডস, আমি ফার্স্টেই একটা বাটি নিয়েছি, তাতে 1 মুঠো কাঁচা ছোলা আর 1 মুঠো কাঁচা মটর ভিজোতে দিয়ে দিয়েছি, বিকজ এটা ভিজতে টাইম লাগবে সেই জন্য। আর তারপর আর একটা ছোট বাটিতে পরিমাণ মতো পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটা আমি গরম জলে ভিজোতে দিচ্ছি, কারণ গরম জলে যখন আমরা তেঁতুলটা ভিজোতে দিই খুব তাড়াতাড়ি সেটা মেল্ট করে আর খুব ভালো পাল্পটা তার বেরিয়ে আসে। তো সেটাও আমি ভিজোতে দিয়েছি এবং কিছুক্ষণের জন্য ওটা সাইড করে দিচ্ছি। এবার আজকে আমি যা যা রেসিপি বানাবো তার জন্য যতটা পরিমাণ আলু আমার সিদ্ধ করা প্রয়োজন সেগুলোকে ফার্স্টে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আলুর গায়ে আমরা জানি অনেক রকমের রং, ডার্টস এই সমস্ত থাকে। তো সেই জন্য ভালো করে আগে ওগুলোকে জলে ধুয়ে সাইড করে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে আলুগুলো সিদ্ধ চাপিয়ে দিয়েছি। অ্যান্ড তার সাথে আমি ওই আলুর মধ্যে 2 চামচ নুনও অ্যাড করে দিয়েছি। দেন এখানে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি এটা ওভেনে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এবার যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণে ফুচকার মশলাটা প্রিপেয়ার করে নেব। তো মশলাটা বানানোর জন্য আমি ফার্স্টে ওভেনে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তোমরা চাইলে নর্মাল যে লোহার কড়াইগুলো হয় সেটাতেও করতে পারো। তো তাতে আমি ফার্স্টে দিয়েছি শুকনো লঙ্কা বেশ খানিকটা, বিকজ আমি আজকে যে মশলাটা প্রিপেয়ার করব সেটা আমার অন্যান্য দিনেও যাতে আমি ইউজ করতে পারি সেই জন্য। তো যাই হোক, আমি এই শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এটা আমি সাইড করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর তারপর আমি ঠিক একই রকম ভাবে ধনে আর জিরেও আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি অ্যান্ড সাইড করে রেখে দিচ্ছি, যাতে করে ওটা ঠান্ডা হয়ে যায় আর আমি ওটাকে গ্রাইন্ড করে ভালো করে স্টোর করতে পারি। তো এবার আমি ওই যে লঙ্কা, জিরে আর ধনে আমি ভেজেছিলাম তো সেগুলোকে মিক্সারে আলাদা আলাদা করে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। অ্যান্ড এগুলো আমি সবই আলাদা আলাদা করে করেছি, কারণ আমি এগুলো আলাদা আলাদা বটলে স্টোর করব বলে। আর এখানে আমার সব এক এক করে গ্রাইন্ড করা হয়ে গেছে। আর আমি এগুলোকে খুব মিহি করে গ্রাইন্ড করিনি, হালকা যেরকম শিলে বাটার মতো হয় সেরকমই করেছি, করে বোতলে স্টোর করে নিয়েছি, যাতে করে আমি এগুলোকে পরবর্তীকালেও ইউজ করতে পারি। আর এর সাথে আমি আরো দুটো মশলা অ্যাড করেছি, আমচুর পাউডার আর বিট নুন।
আর এরপর আমরা করব টক জলের প্রিপারেশন। আর তার জন্য আমাদের বাড়িতেই পুদিনা গাছ আছে। তোমরা হয়তো আমার অন্যান্য ভ্লগে এই পুদিনা গাছটা দেখেছো, খুব সুন্দরভাবে এটা বেড়ে ওঠে আর আমার দেখতে এটা ভীষণ ভালো লাগে। তো এই গাছ থেকে আমি কিছু পাতা পেড়ে নিচ্ছি অ্যান্ড দেন ওটাকে ভালো করে ধুয়ে মিক্সারে অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে সমপরিমাণ ধনেপাতা নিয়ে ভালো করে ওগুলোকে ধুয়ে টুকরো টুকরো করে মিক্সারে অ্যাড করে দিচ্ছি। দেন কিছুটা আদাও আমি ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে টুকরো টুকরো করে কেটে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড তার সাথে আমি ৩টে কাঁচা লঙ্কাও অ্যাড করছি আমার ঝালের টলারেন্স হিসাবে। এবার তোমরা চাইলে বেশিও অ্যাড করতে পারো বা কমও, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। দেন আমি একটা গোটা পাতিলেবু নিয়ে রসটা ওর মধ্যে নিগড়ে দিচ্ছি অ্যান্ড তাতে আমি কিছুটা নুনও অ্যাড করছি যাতে আমার ভালো করে এইটা গ্রাইন্ড হয়। এবার যতক্ষণে ওই পেস্টটা রেডি হচ্ছে ততক্ষণে আমি তেঁতুলটা নিয়ে ভালো করে আরেকটু চটকে নেব যাতে করে ওর পাল্পটা পুরোপুরিভাবে জলের মধ্যে চলে আসে। দেন একটা বড় বোল নিয়ে ওর মধ্যে এই তেঁতুলের যে পাল্পটা আছে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। তো এখানে আমার তেঁতুলের পাল্পটা রেডি করা হয়ে গেছে। এরপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম পুদিনা আর ধনেপাতার, সেই পেস্টটাকেও ভালো করে ছেঁকে নেব। এরপর এই দুটো পেস্টের মধ্যে আমি ১ লিটার কোল্ড ওয়াটার অ্যাড করে দিচ্ছি অ্যান্ড তার সাথে আজকে আমি যেসব মশলাগুলো প্রিপেয়ার করেছি সেগুলো পরিমাণ মতো এক এক করে অ্যাড করতে থাকছি। তো এখানে আমার এক এক করে সব মশলা অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব অ্যান্ড দেন লাস্টে আমি একটা জলজিরার প্যাকেটও অ্যাড করে দিয়েছি। এরপর আমি আরেকবার ওটাকে ভালো করে মিক্সড করে নিয়ে একটু টেস্ট করেও দেখে নিচ্ছি যে ওর মধ্যে সবকিছু মশলাপাতির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। এবার আমি আলু মাখাটা প্রিপেয়ার করব। তাই সেই জন্য আমি যে আলুগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম সেগুলোকে প্রেসার কুকার থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর এগুলোকে ফার্স্টে ভালো করে খোসা ছাড়িয়ে স্ম্যাশড করে নিচ্ছি। এবার আমি আলু মাখার মধ্যে অ্যাড করছি ভিজিয়ে রাখা ছোলা আর মটর। আর তার সাথে আমি আজকে যে সব মশলাগুলো বানিয়েছিলাম সেগুলো একটু একটু করে অ্যাড করে দিচ্ছি। এরপর আলু আর মশলাগুলোকে ভালো করে মেখে নিয়ে ওর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো ব্যাপারটা এখন যেহেতু আমি বললাম ৩:৩০ বাজে আর এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি বিকজ আমি মর্নিং ইন দ্য সেন্স ওই ১১টা থেকে আমি প্রিপারেশন করতে স্টার্ট করেছিলাম অ্যান্ড আমি নয় আমার মাও আমাকে হেল্প করেছে অনেকটা। আমি তো শুধু ক্যামেরা করেছি, তো সেই জন্য মোটামুটি রেডি হয়ে গেছে আমার। আর রেসিপি তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো এবার হচ্ছে আমি জাস্ট যাবো, ফুচকাটা ভাজবো, খাবো শান্তিতে আর তোমরা দেখবে। ওকে। তো ফুচকাগুলো ভাজার জন্য আমি এখানে মাস্টার্ড অয়েলই ইউজ করছি, তোমরা চাইলে অন্য কোনো অয়েলও ইউজ করতে পারো। তো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে আর আমি রেডিমেড পাঁপড়ই কিনে নিয়ে এসেছি। তো এই পাঁপড়গুলো আমার বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি চারটে চারটে করে ফুচকার পাঁপড় দিয়ে ভালো করে ফুচকাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এখানে আমি অলমোস্ট ২৭-২৮টা মতো ফুচকা ভেজে নিয়েছি। আর জল ফুচকার জন্য যা যা প্রিপারেশন করার ছিল সব আমার রেডি হয়ে গেছে অ্যান্ড দেখতে কত ইয়ামি লাগছে না? তো ভাবো একবার, দেখতে যদি এতটা ইয়ামি লাগে খেতে কতটা ইয়ামি লেগেছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। তো মোটামুটি রেডি করে নিয়েছি। আমার না ভেতর থেকে একটা ফিলিংস আসছে, কিরকম তোমাদের আমি বলি। আমার মনে হচ্ছে লাইফস্টাইল মেকআপ এই সমস্ত চ্যানেলের থেকে আমার চ্যানেলটা এখন মুকবাং চ্যানেলে পরিণত হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট আজকের জন্য। তাই তোমরা যারা মানে এইরকম লাইফস্টাইল ব্লগ দেখার থেকেও বেশি মুকবাং চ্যানেল দেখো, তারাও তোমরা আমার চ্যানেলে ইন্টারেস্ট দেখাতে পারো, বুঝেছো তো? তার মানে কি করতে হবে। যাকে অনেক কি করা হয়ে গেছে, চলো এবার খাওয়াটা স্টার্ট করি বিকজ অনেকক্ষণ হয়ে গেল খাইনি, খুব জোর খিদে পেয়ে গেছে। চলো শুরু করি। আমি সিরিয়াসলি বলছি, অসম হয়েছে। মা তোমার খাওয়া দরকার ছিল, কি দারুণ হয়েছে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত।
মানে আমি এত ভালো ফুচকা বানাতে পারি, ভাবছি ফুচকারই বিজনেস করবে এবারে। ফাটাফাটি হয়েছে পুরো দোকানের মতো। আই কান্ট ইভেন থিঙ্ক, এত ভালো হয়েছে। লাভলি, থ্যাঙ্কস টু দীক্ষা পাটগিরি। ওনার রেসিপি দেখেই আমি এই সব কিছু আজকে প্রিপেয়ার করেছি। অ্যান্ড শি ইজ দ্য বেস্ট ফর ফুচকা মেকিং। থ্যাংক ইউ। প্রত্যেকটা ফুচকা জাস্ট ম্যাজিক্যাল। ওয়াও। Oh my goodness. I can't compare my happiness. মানে আমি বলতে পারছি না যে আমার কি ভালো লাগছে। সত্যি অসাধারণ হয়েছে। মানে আমি এত ভালো ফুচকা বানিয়েছি। মা, you should try. হ্যাঁ, আর এটা আমি আমার মায়ের জন্য প্রিপেয়ার করছি। কেমন লাগছে? দারুণ দারুণ, ফাটাফাটি, হেভি হয়েছে। ঝাল টক মানে সব কিছু পরিমাণটা ঠিকঠাক আছে, একদম ফার্স্ট ক্লাস। অ্যাকচুয়ালি এটা আমি না, আমার মা আমায় পরিমাণগুলো বলেছে, আমি করিনি। মা আমায় পরিমাণগুলো বলে দিয়েছে, আমি দিয়েছি, বানিয়েছি, সব কিছু করেছি। ঠিক আছে, তো চলো আর বক বক করে বেশি মুডটাকে চেঞ্জ করবো না। ভালো করে এবার পেট পুড়ে খাই, সকাল থেকে কিছু খাইনি আমি ফুচকার চপ করে। তো চলো খেয়ে নি আগে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। মশলাপাতি কম হয়ে যাবে তার। ফ্রেন্ডসও আমার ফুচকা খাওয়া কমপ্লিট। মোটামুটি ওই 27-28টা মতো ভেজেছিলাম, তার মধ্যে মা হয়তো 3টে কি 4টে খেয়েছে শুকনো শুকনো, আর আমি সব একদম সাবার করেই দিয়েছি। দেখতেই পাচ্ছ প্লেট পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। আলু মাখা এখনো অনেকটা আছে, টক জলও অনেকটা আছে। তো এত যে ফুচকা খেয়েছি, এবার তো একটু কসরত করতে হবে, একটু নামাতে হবে, না হলে আর পরেরটা খেতে পারবো না। তো সেই জন্য ওই যে এত কিছু প্রিপারেশন করতে গিয়ে এত কিছু বাসনপত্র জোগাড় করেছি, সেগুলো সব ধোয়াধুয়ি করি, তারপরে একটু টুকটাক কাজকর্মটা সারি, সেরে এসে তারপরে একটা নতুন রেসিপি আছে, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, সি ইউ। এবার ফ্রেন্ডসও আমি যে সেকেন্ড রেসিপিটা বানাবো, এটা ভীষণই ইজি একটা রেসিপি, আর এটা আমি দীক্ষা পাটগিরি থেকেই শিখেছি। আর এটার নাম হচ্ছে ওয়াই ওয়াই চটপটা চাট। তো এই চাটটা প্রিপেয়ার করার জন্য আমি ফার্স্টে একটু শসা কুচিয়ে নিচ্ছি, দেন পেঁয়াজ, আর দেন টমেটো। দেন একটা ছোট বোল নিয়ে ওর মধ্যে ফার্স্টে ওয়াই ওয়াই যে নুডলসটা আছে সেটাকে ভালো করে স্ম্যাশড করে ঢেলে নিচ্ছি, আর তার মধ্যেই অ্যাড করছি ভিজিয়ে রাখা ছোলা আর মটর। তারপর আমি যেসব ভেজিটেবলস গুলো কুচিয়েছিলাম, যেমন শসা, পেঁয়াজ, টমেটো, তো সেগুলো অ্যাড করে নিচ্ছি। তারপর ওয়াই ওয়াই এর প্যাকেটেই 2 রকমের মশলা আর একটু বাটার মতো আই থিঙ্ক কিছু দিয়েছিল, তো সেগুলো আমি কেটে কেটে সব অ্যাড করে নিয়েছি। আর তারপর আমার যত মশলা আমি বানিয়েছিলাম সেগুলো আমি একটু একটু করে পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি। দেন একটা অর্ধেক লেবু রস নিগড়ে নিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমার ওয়াই ওয়াই চটপটা চাটের রেসিপি রেডি। তো চলো ফ্রেন্ডসও এবার তাহলে সকালবেলার ওই একটু আলু মাখা অ্যান্ড এই ওয়াই ওয়াই চটপটা চাটটা দিয়ে আমার ইভিনিং এর ফুচকাটা খাওয়া যাক।
তোমরা দেখে নিয়েছো। আমার সেকেন্ড রেসিপিটা ছিল ওয়াই ওয়াই চটপটা চাট, যেটা একটু অন্যরকম ছিল, আমি আগে কোনোদিন ট্রাই করিনি, বাট ভীষণ ভালো খেতে লেগেছে। মানে ফার্স্ট টাইম আমি খেলাম এরকমভাবে, আমি দেখেছি ওই দীক্ষা পাটগিরির থেকেই, বাট ভীষণ খেতে ভালো লাগলো। আর একটু হেলদিও আমার মনে হলো। জল ফুচকা, আলু ফুচকা যেটা, সেটা তো আমরা হামেশাই খেয়ে থাকি, এটা আমরা জানি, বাট এই ওয়াই ওয়াই চটপটা চাটটা মানে সত্যি ভীষণ ভালো লেগেছে। মানে আমি নেক্সট টাইম করলে হয়তো ওইটা দিয়ে আমি শুধু মানে করবো, এরকম আমার কিছু প্ল্যান আছে। যাই হোক, ছাড়ো, বাদ দাও। আমার তো ভীষণ ভালো লেগেছে, তো মামিরও খুব ভালো লেগেছে, মাও দুটো একটা খেয়েছিল। অ্যান্ড তারপরে ওই বসলাম, কিছুক্ষণ গল্প করলাম, টাইম স্পেন্ড করলাম। তো এখন ঘড়িতে টাইম তোমাদের আগে দেখিয়ে দিই, টাইম হচ্ছে এখানে 9:30 বেজে গেছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, খিদে আমার পাইনি, বাট যেহেতু আমি অ্যারেঞ্জমেন্ট করেছি আর আমার ক্রেভিং এখনও মেটেনি আমার মরলেও ক্রেভিং মিটবে না ফুচকার, তো যেটা হচ্ছে যে সেই জন্য আমি এখন যাব দই ফুচকার প্রিপারেশনটা করব। বেশি করব না, হয়তো 4-5টারই প্রিপারেশন করব, করে দই ফুচকা খাবো, ঠিক আছে? তো চলো দই ফুচকাটা বানাই আর তারপরে এসে কথা বলছি। তো চলো ফ্রেন্ডসও, এবার তোমাদের আমি দেখাই আমার থার্ড রেসিপি, যেটা হচ্ছে দই ফুচকা, সেটা কিভাবে প্রিপেয়ার করলাম। তো ফার্স্টেই একটা প্লেট নিয়ে নিয়েছি আর তার মধ্যে ফুচকাগুলোকে ভেঙে ভেঙে সাজিয়ে নিয়েছি। দেন সকালবেলা জল ফুচকা খাওয়ার জন্য যে আলু মাখাটা করেছিলাম, তার থেকে একটুখানি আলু বেঁচে গেছিল, আর সেটাই আমি একটু একটু করে সব ফুচকার মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যান্ড তারপরে একটু ঝুরি ভাজা নিয়ে আমি ওটাকে ভালো করে আরো গুঁড়ো করে অল্প অল্প করে প্রত্যেকটা ফুচকার মধ্যে দিয়ে দিয়েছি। দেন সকালে আমি যে মশলাগুলো বানিয়েছিলাম, সেই সব মশলাগুলো একটু একটু করে একটা প্লেটের মধ্যে নিয়ে সেগুলোকে ভালো করে মিক্সড করে আবার অল্প অল্প করে প্রত্যেকটা ফুচকার মধ্যে দিয়ে দিয়েছি। দেন সকালে যে টক জলটা বানিয়েছিলাম, সেই টক জলটার থেকেও আমি 1 চামচ করে টক জল প্রত্যেকটা ফুচকার মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে একটা সস প্রিপেয়ার করেছিলাম, যেটার মধ্যে আছে চিলি সস, কেচাপ অ্যান্ড মাঞ্চুরিয়ান। তো এই 3টে সসকে মিক্সড করে আমি একটু একটু করে সব ফুচকার মধ্যে সেই সসটা দিয়ে দিয়েছিলাম। দেন দই ফুচকার মেন ইনগ্রিডিয়েন্টস দই, তো তার জন্য আমি নিয়েছিলাম একটু টক দই, আর সেটাকেই আমি প্রত্যেকটা ফুচকার মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। দেন লাস্টে আবার একটু ঝুরি ভাজা স্ম্যাশড করে ফুচকার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। আর এখানে আমার আজকের ফুচকার থার্ড রেসিপি দই ফুচকা রেডি। তো চলো এবার দই ফুচকাটা খেয়ে টেস্ট করা যাক কিরম হয়েছে। তো ফ্রেন্ডস, আমার মোটামুটি দই ফুচকা বানানো রেডি হয়ে গেছে। আজকের আমার এটা হচ্ছে থার্ড রেসিপি দই ফুচকা, তো এটা রেডি হয়ে গেছে মোটামুটি। তো চলো এটাকে খাওয়া যাক, অ্যান্ড খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে। খাই আগে, হ্যাঁ, চিয়ার্স। ভালো হয়েছে, বাট কিছু একটা মিসিং লাগছে, সসটা একটু মিসিং লাগছে। দাঁড়াও, আমি এতে একটু সস অ্যাড করি। আমি সস অ্যাড করে নিয়েছি, এবার দেখা যাক কিরকম টেস্টটা হয়েছে। পারফেক্ট হয়েছে, এবার ভালো লাগলো। সসটাই একটু কম ছিল। শেষ পাতে হয়ে গেছে মুখ শুদ্ধি। আজকের মতন ক্রেভিং গেছে। মেবি কালকে যদি বিকেল হয় আবার আমি ফুচকার ক্রেভিং এ পড়ে যাব। ফুচকার ক্রেভিং আমার মূল্যেও শেষ হবে না। কেমন হয়েছে? ভালো হয়েছে? সত্যি সত্যি ভালো হয়েছে। কালকে বিকেলে আবার করবো, হ্যাঁ? ও তো ফ্রেন্ডসও, আমার আজকের দই ফুচকা খাওয়া হয়ে গেছে, অ্যান্ড আজকের ব্লগটা আই থিঙ্ক আমার মোস্ট 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 ফেভারিট ব্লগ হয়েছে। ও দারুণ ছিল, খাওয়া দাওয়াটা দুর্ধর্ষ ছিল, খুব এনজয় করে খেয়েছি।
অ্যান্ড আর পেটে জায়গা নেই। আর আমার এত দিনের যে স্বপ্ন, মানে আমি সারা দিন ফুচকা খাবো, ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে, টিফিনে, সবেতে আমি শুধু ফুচকা খাবো। তো আমার এত দিনের স্বপ্ন আজকে সাকসেস হলো। দেখি আবার এই ধরনের স্বপ্ন আবার কবে করা যায়। তো দারুণ ছিল, দারুণ দারুণ। তো আজকের মতো মোটামুটি আমার ফুচকার ক্রেভিংটা মেটানো গেছে। কালকে দেখা যাক আবার কি হয়। বাড়িতে তো সব কিছুই আছে, আবার যদি ক্রেভিং হয় তাহলে আবার বানিয়ে ফেলবো। বাট ভালো লেগেছে, প্রচুর ফুচকা খেয়েছি। এতগুলো ফুচকা আজকে আমি খেয়েছি, এটা যদি আমি বাইরে খেতাম অন্তত 300-350 টাকার ফুচকা খাওয়া হয়ে যেত। তো বাড়িতে বসে তো আমি মোটামুটি ভালোই ফুচকা খেয়েছি, খুব এনজয় করেছি। আর তোমরা এই ব্লগটাকে কতটা এনজয় করেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের জন্য আমি আমার ব্লগটাকে এখানেই এন্ড করছি। আবার আমাদের দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শেরন সাইনিং অফ। বাই বাই, গুড নাইট।